আমি সুস্মিতা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সজনে শাকের বড়া বা পকোড়া, আপনারা যেটাই বলুন না কেন। আর এই সজনে শাকের ফুলটা খুবই কিন্তু টেস্টি আর খুবই কিন্তু বেশ মজাদার। আর এই ফুলের এই বসন্তকালের এই ফুলটা কিন্তু অবশ্যই কিন্তু খাবেন, তাতে কিন্তু বসন্তের যে রোগ ব্যাধিগুলো হয় সেগুলো কিন্তু হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আমি কিভাবে এই সজনে শাকের ফুলটা বেছে নিই ও কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো আমি দেখে নিলেন আমি কিভাবে ডান্ডি থেকে আমি ফুল আর এই কুড়িগুলোকে বেছে নিলাম। এবার দেখুন সুন্দরভাবে ফুল আর কুড়িগুলোকে এইভাবে আমি বেছে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোকে বেছে নেব। এই ফুলগুলোকে আমি বেছে নিয়ে এখানে আমি বড়া হিসাবে ব্যবহার করেছি। আর যে কুড়িগুলো আছে সেই কুড়িগুলো দিয়ে আমি অন্য কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো দিন। তাই এই ফুলগুলো কিন্তু এই বসন্তকালে অবশ্যই কিন্তু খাবেন। আর যারা এই ফুলের বড়া বা ফুলের রেসিপি জানেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে একবার খাবেন, তাতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন আমি ফুলগুলো একে একে এইভাবে বেছে নিচ্ছি। তাই ফুলগুলো দিয়ে এই পকোড়াটা করলে কিন্তু খেতে ভালো লাগে। তাই বলে কি কুড়ি দিয়ে ভালো লাগে না, কুড়ি দিয়েও ভালো লাগে, ফুলটা দিয়ে করলে কি ভালো লাগে। ওর জন্য আমি ফুলগুলো এইভাবে বেছে নিচ্ছি। আর আমার ফুল আর কুড়ির বেশ অনেকটাই পরিমাণে, তার জন্য আমি এই ফুল আর কুড়িটা দিয়ে আমি দুটো রেসিপি করব। তা আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, অন্য কোনো দিন আমি আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন আমি ভালো করে ফুলগুলোকে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ফুলগুলোকে কিছু জিনিসের সঙ্গে মেশাবার জন্য। তা পকোড়া বানার জন্য অবশ্যই কিন্তু বেসনটা লাগবে, তার জন্য আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম। আমি যে পরিমাণে ফুলটা নিয়েছি সেই পরিমাণে আমি এখানে বেসনটা ব্যবহার করছি, তার জন্য আমি 4 চামচ এখানে বেসন আর 2 চামচ মতো চালের গুঁড়ি এখানে ব্যবহার করছি। চালের গুঁড়িটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তা আমি এখানে 2 চামচ মতো এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তাতে চালের গুঁড়িটা দিলে কিন্তু খুবই মচমচে, খুবই কিন্তু টেস্টি হয়। আর দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্তটাও খুবই ভাবে আমি বেছে নিচ্ছি। তা আপনারা পোস্ত দিতে পারেন, তা পোস্তটা দিলে বেশ টেস্টটা ভালো লাগে, ওর জন্য আমি পোস্তটা দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে হলুদ, স্বাদ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তা আমি আমার এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বলুন, আমাকে কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমায় আর উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে দেখুন আমি একটু জল ব্যবহার করব না, এইভাবেই আমি মেখে নেব। এইভাবে ভালো করে 10 মিনিট মতো এইভাবে ভালো করে চটকে কিন্তু মেখে নিলে খুবই সফট হয়ে যায়। আর একটু জল ব্যবহার করে দিলে তা নরম হয়ে যাবে, যে টেস্টি হবে না, তার জন্য এখানে জল ব্যবহার করবেন না। এইভাবেই ডলে মেখে নেবেন। আর 10 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দেবো, তাতে কিন্তু আরও নরম হয়ে যাবে। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেল, বেশ শক্ত ডো। এবার 10 মিনিটের মধ্যে আমি ঢাকার চাপা দিয়ে রেখে দেবো। তা 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে, কত সুন্দর এখানে প্রায় একটা শক্ত ডো হয়ে গেছে। এবার আমি এইভাবেই একটা শেপ এনে রেখে দেবো বড়ার মতো। আমি বড়ার আকারে শেপ দিয়েছি, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে আর খুব সহজে কিন্তু ভাজাও হয়ে যাবে। এই রেসিপিটা বেশ গরম ভাতের সঙ্গে একটু ডাল হলে খুবই ভালো হয়। একটু ডাল করে নিয়ে এর সঙ্গে বেশ পরিবেশন করবে, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই পুষ্টিকর। এই বসন্তকালে এই ফুলটা খেলে কিন্তু বসন্তের যে রোগ ব্যাধিটা সেটা কিন্তু একদমই হবে না। দেখুন সুন্দরভাবে বড়ার আকারে আমি শেপ করে দিয়ে নিচ্ছি। প্রতিটা বড়াই আমি এইভাবে করে নেব। আপনারা এখানে যদি জল ব্যবহার করতেন তাহলে কিন্তু এই পকোড়াটা বেশ একটু নরম হয়ে যেত, সেখানে কিন্তু ফুরলি ভাব হয়ে চলে আসতো। আপনারা এই শেপটা কিন্তু আনতে পারতেন না। এইভাবে জল ছাড়াই কিন্তু এই শেপটা আনা যায়। আর এই চালের গুঁড়ি দেওয়ার জন্য খুবই কিন্তু টেস্টি হয় আর বেশ কুড়মুড়ে ভাব চলে আসে। দেখুন একে একে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন এই সামান্য এই রেসিপিটা একটু ভালো করে যদি রান্না করেন তাতে কিন্তু অসাধারণ লাগে।
এবার সব কটা বড়াই আমি করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে এখানে একটু লোহার কড়াই নিয়ে নিলাম, আর তাতে একটু সাদা তেল ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো, আর এখানে মিডিয়াম ফ্লেমে আপনারা বড়াটা ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু ফুলটাও বেশ ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর হাই ফ্লেমে দিলে কিন্তু খুব সহজে বড়াটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু নরম থেকে যাবে। এখানে দেখুন এক পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আবারও আমি এক পিঠ ভেজে নিলাম। দেখুন কত সহজে কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে অন্য পাত্রে তুলে নিলাম। দেখুন কতটা দেখে লোভনীয় হয়েছে, আপনারা ভালো করে এখানে দেখে বুঝতে পারবেন কতটা টেস্টিও হয়েছে কিন্তু সেইভাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন,